কোটা বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি আপিল বিভাগে। ক্লাসে ফিরতে শিক্ষার্থীদের প্রতি প্রধান বিচারপতি আহ্বান। আদালত নয়, সমাধান চাই সরকারের কাছে বলছেন আন্দোলনকারীরা। বাংলা ব্লকেডে অচল প্রায় রাজধানী। এবং বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লি কিয়াং বৈঠক অনুষ্ঠিত। 21টি সমঝোতা স্মারকসই 7টি প্রকল্প গ্রহণের ঘোষণা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর 1 মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র বহাল থাকবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন আপিল বিভাগ। বিস্তারিত দেখুন রকিব মানিকের রিপোর্টে। ক্রমে জোরালো হচ্ছে কোটা বিরোধী আন্দোলন। অচলাবস্থা তৈরি হয়েছে দেশের শিক্ষাঙ্গনগুলোতে। এমন পরিস্থিতির মধ্যেই উচ্চ আদালতের রায়ের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ। সকালে বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা বহালের রায়ের উপর আপিল বেঞ্চ 4 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো হয়েছে। আগামী 7-8 তারিখে আবার এই মামলাটা কজ লিস্টে আসবে এবং এই স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, 3টা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলেন, আপিল বিভাগের আদেশের ফলে 2018 সালের কোটা পদ্ধতির পরিপত্র বহাল থাকবে। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছেন আদালত। যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত। গেল 4 জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে উচ্চ আদালতের রায় আপাতত বহাল রাখার রায় দিয়েছিলেন আপিল বিভাগ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে নিয়োগে কোটার বিষয়ে আপিল বিভাগের আদেশের প্রতিক্রিয়ায় আন্দোলনকারীরা বলেছেন, আদালতের সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এদিকে দাবি আদায়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেখুন সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। সর্বোচ্চ 5% কোটা রেখে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে ব্যানার প্লেকার্ড নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ছোট ছোট দল হয়ে মৎস্য ভবন, পীরবাগ মোড়, বাংলা মোটর, কারণ বাজার এবং ফার্মগেটের দিকে যান তারা। একটা সময় পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণ নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের দাবি একটাই যে আমরা মেধা দিয়ে, আমরা কোটা না, আমরা মেধার মাধ্যমে আমরা সুযোগ চাই। স্থায়ী সমাধান এটাই যে মেধাবীরা তাদের যোগ্যতা দিয়ে দেশের সর্বোচ্চ থেকে একদম প্রত্যেকটা পর্যায়ে যেন তাদের অবস্থান নিশ্চিত করতে পারে। এখন তো আমাদের আন্দোলন আরো জোরদার হয়ে যাবে। আমরা এই দাবি আদায় না করা পর্যন্ত রাজপথ ছাড়ব না। ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ বলেন, আদালতের কাছে কোটার যৌক্তিক দাবি সংস্কার করে সংসদে আইন পাশ করতে হবে। আমাদের দাবিটা মূলত হাইকোর্টের কাছে নয়, আমাদের দাবিটা নির্বাহী বিভাগের কাছে। সংসদে আইন পাশ করে স্থায়ীভাবে কমিশন গঠন করে স্থায়ীভাবে এর একটা শুরু করতে হবে। অর্থাৎ সকল ধরনের চাকরি থেকে, সকল গ্রেডের চাকরি থেকে এই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করে সর্বোচ্চ 5% রেখে বাকি সকল যে বৈষম্যমূলক কোটা রয়েছে সেগুলো উইথড্র করে করতে হবে। ছাত্র সমাজের যতদিন এক দফা দাবি আদায় না হবে ততদিন রাজপথে থাকার হুঁশিয়ারি শিক্ষার্থীদের।
সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কৌশলগত অংশীদারিত্ব থেকে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে উন্নীত হতে ২১টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং ৭টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। এর মধ্যে 2টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। স্থানীয় সময় দুপুরে বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে এসব চুক্তি, সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের আগে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন লি কিয়াং এবং শেখ হাসিনা। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই প্রধানমন্ত্রী চুক্তি ও সমঝোতা স্মারক সই, ঘোষণাপত্র সই এবং দলিল হস্তান্তর প্রত্যক্ষ করেন। এর আগে সকালে গ্রেট হলে পৌঁছলে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এখানে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয়। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত কর্মচারী সমিতি প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে প্রশাসনিক ভবন থেকে শহীদ মিনার হয়ে ব্যবসায়ী অনুষদ দিয়ে প্রশাসনিক ভবনে মিছিল করেন। আসমানি পরিবহনের মালিকপক্ষের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে রাজধানীর ডেমরা রামপুরা ও ডেমরা যাত্রাবাড়ি সড়কে 7 ঘন্টা বাস চলাচল বন্ধ ছিল। মঙ্গলবার সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত উভয় সড়কে 12টি কোম্পানির প্রায় 4 শতাধিক বাস চলাচল বন্ধ ছিল। ফলে উভয় সড়কের শত শত যাত্রী সাধারণ চরম দুর্ভোগে পড়ে ঘন্টার পর ঘন্টা গণপরিবহনের জন্য অপেক্ষায় থাকতে হয়। এ ব্যাপারে ডেমরা থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, আসমানি পরিবহনের মালিক পক্ষের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কথা জেনে এর সমাধানের লক্ষ্যে উভয় পক্ষকে থানায় ডাকা হয়। তবে একটি পক্ষ না আসায় সমস্যার সমাধান করা যায়নি। সারা বাংলা প্রসঙ্গ। দেশের বন্যা কবলিত নিম্নাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। নদী তীরবর্তী এলাকার বাঁধে আশ্রয় নেওয়া মানুষরা ফিরছেন বাড়িতে। তবে নিম্নাঞ্চলের বাড়িঘর থেকে পানি নেমে যেতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। টানা কয়েকদিন বাড়ার পর কমতে শুরু করেছে বগুড়ায় যমুনার পানি। গত 24 ঘন্টায় 9 সেন্টিমিটার পানি কমে এখন বিপদসীমার 33 সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে নদী ভাঙন। অন্যদিকে বন্যার পানি কমলেও হতাশা আর দুশ্চিন্তায় পড়েছে বন্যা কবলিত এলাকার পরিবারগুলো। চরাঞ্চলের কৃষিভিত্তিক যাদের জীবন জীবিকা, তাদের জীবন চরম বেকায়দায় পড়েছে। পানি নেমে গেলেও বন্যার কারণে কর্মহীন হয়ে পড়ায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন দিনমজুর এই পরিবারগুলো। হাঁস মুরগি সব ভেসে চলে গেছে, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট। বন্যায় বাড়ি ঘরে পানি এবং 4-5 বিঘা জমি পাট খায় গেছে। তা মাননীয় এমপি মহোদয়, সারেখান্তি এমপি মহোদয় শারদা মান্না, ইনি আমাদের অনেক সুযোগ সুবিধা খোঁজখবর রাখে এবং ত্রাণ সহযোগিতাও করে। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। টেরিবাজার ব্যবসায়ী সমিতি চট্টগ্রামের 11তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর KB কনভেনশন হলে সমিতির সভাপতি আলহাজ আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কোটা বহালে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি আপিল বিভাগের। ক্লাসে ফিরতে শিক্ষার্থীদের প্রতি প্রধান বিচারপতির আহ্বান। আদালত নয়, সমাধান চাই সরকারের কাছে বলছেন আন্দোলনকারীরা। বাংলা ব্লকেডে প্রায় অচল রাজধানী ঢাকা। এবং বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লি কিয়াং বৈঠক অনুষ্ঠিত, 21টি সমঝোতা স্মারক সই, 7টি প্রকল্প গ্রহণের ঘোষণা। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।